হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জায়ান্টস ব্লগ। আজ তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। গাইস, অলরেডি তোমরা আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে ফেলেছো আমাদের আজকের ভিডিওটি কি নিয়ে। যেহেতু আর মাত্র একদিন বাদেই আমাদের বাড়িতে একটি আয়োজন রয়েছে, আর সেই আয়োজনকে ঘিরেই আমাদের আজকের ব্যস্ততা। তো দেরি না করে চলো তোমাদের সাথে আমাদের আজকের ব্লগটি শেয়ার করা যাক। তো গাইস, আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি জায়ানের বড় খালামণি আমাদের জন্য নবাবী সেমাই রান্না করেছে। আমাদের পুরো বাড়িটা আজ আনন্দে হৈ হৈ করছে। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে আমার বন্ধুলা ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আবার সেই সাথে আগামী কালকের আয়োজন। সব মিলিয়ে জায়ানের খুশির শেষ নেই। তো এইদিকে জায়ান সকালে নাস্তা করতে বসেছে, আর সেই সাথে আমিও নাস্তা করে নিলাম। আর জায়ানকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, জায়ান খুশি হলো, ভালো হয়েছে। এদিকে চুলায় চা বসিয়ে দিলাম। তোমরা অবশ্য আমার চা দেখে ভাবছো এতগুলো চায়ের পাতি কেন দিলাম। আসলে কড়ালিকার চা না হলে চা খেতে ভালো লাগে না। সকাল সকাল এক কাপ চা সারাদিন মনটাকে চাঙ্গা করে রাখে। তো গাইস, এদিকে চা রেডি হয়ে গেছে আমার। এখন চাটা ঢেলে নিচ্ছি। তোমরাও চাইলে এক কাপ চা হাতে নিয়ে আমাদের ব্লগটি এনজয় করতে পারো। তো এই যে গাইস, আমার চা রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তো চাটা খেয়ে বাইরে যাব, তাই সকালে চা না হলে আমার চলেই না। আমার মতো যারা চা খাও তারাও বুঝতে পারবে। তো গাইস, দেখতে পাচ্ছ এদিকে আমি আমার গেস্ট রুমটা একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু বাইরে যাব। আর বেশ কিছু কেনাকাটাও রয়েছে। আর এদিকে আমার রুমে আইজান সোনামণিকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ বাইরে প্রচুর রোদ। আইজানকে নিয়ে যাবে না, ঈদের দিন একটু ঘুরে এসে দেখো মুখটা শুকিয়ে গেছে, দেখতে খুব টায়ার্ড লাগছে আমার বেবিটাকে। তো গাইস, এই যে বাইরে চলে এসেছি আমি আর জায়ান, আমরা কিছু কেনাকাটা করব। তো জায়ানের পড়া শেষ করে মা ছেলে শপে চলে আসছে। টুকিটাকি কিছু জিনিস রয়েছে, যেহেতু আয়োজন টুকটাক বাকি পড়ে গিয়েছিল কেনার সময়, তো আজকে সেটাই কিনবো। তো জায়ান ঘুরে ঘুরে দেখছে যে কোন সাইডটাতে আগে গেলে ভালো হয়। বাস্কেট নিয়ে আসো, বাস্কেট নিয়ে আসো। ফ্রুটস দেখি কি পাওয়া যায়। ওখানে যাও, হ্যাঁ ওখানে যাও, চিনি নেই দেখো। ওয়াটারমেলন নিতে চাচ্ছ? দেখো তো গ্রেপস দেখি তো। হুম, জায়ান ফ্রুটস খেতে পছন্দ করে, তাই সে শপে গেলে ফ্রুটস দেখলে খুশি হয়ে যায়। তো এদিকে আমরা মা ছেলেরা প্রায় টুকটাক কেনাকাটা করে ফেলেছি, কিন্তু জায়ানের পছন্দের একটা কুকিজ রয়েছে যেটা সে খুঁজতেছে। আমি তো জানি তুমি এদিকে কিছু আমরা খুঁজে মা পাবে, ছেলেরা উপরে দেখো, উপরে কুকিজটা দেখো। দেখছি, যেহেতু জায়ান ছোট তাই উপরের দিকে সে দেখতে পায় না যে আম্মু ওখানে কি আছে কিনা দেখো। আছে, তো এই তো গাইস, জায়ানের পছন্দের কুকিজটা পেয়ে গেলাম, ওই যে ওইদিকে দেখো তো বাবা। যেটা দেখে জায়ান এখন খুশি হয়ে যাবে। তোমরাও দেখো, পছন্দের জিনিস পেলে আসলে সবারই ভালো লাগে। ফাইনালি ঠিক এই শাড়িটাতেই জায়ানের ধরবে? কুকিজটা রয়েছে। আমি শপে চলো আসলে এখন আমরা ম্যাক্সিমাম চলে আসো, সময় দেখা যায় ওই যে যে আমরা কাউন্টারে চলে যাই, ট্রলিটা জায়ানকে সামনে দেওয়ার চলে যাও। চেষ্টা করি, কারণ ও আমাকেও হেল্প হয়ে যায়, আবার দেখা যায় যে কেনাকাটা করতে জায়ানেরও শেখা হয়ে যাবে। এই কারণে আবার যাও যাও জায়ান কাউন্টারে নিজেও যাও, খুব আন্টির ওখানে পছন্দ চলে যাও। করে, এটাকে এনজয় করে। হ্যাঁ আমি আসতেছি, তুমি তো যাও। এখন আমরা ক্যাশ কাউন্টারে চলে যাব, বেরিয়ে পড়ব, কারণ দুপুর হয়ে গেছে। এদিকে বাসায় যেহেতু মেহমান রেখে আসছি, একটু তাড়াহুড়াই করছি।
হুম। নো, হয় না কেন? তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। আমার ছেলে নিজেই আজকে সব বাজার করেছে। তোমরা জায়ানকে বেশি বেশি করে কমেন্টস করে দিও কেমন বাজার করলো মায়ের সাথে। এই যে আজকে আমাদের দুপুরের বাসায় গেস্ট, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। এদিকে গরুর মাংস রান্না করেছি এক হাঁড়িতে, আর এই চুলাতে গরম গরম পোলাও রান্না হয়ে গেছে। তো যেহেতু মানুষ একটু বেশি, তাই রান্নাটাও একটু বেশি। আর পোলাওটা রান্না করার পরে আমি এখানে কাবাবটা ভাজতে নিয়েছি, কারণ এটা হচ্ছে গরুর মাংস দিয়ে আগে আমি ফ্রোজেন করে রেখেছিলাম কাবাবটা। যখন পোলাওটা রান্না করি তখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। যেহেতু বাসায় আমার কাছে ব্রেড কাম ছিল না বা টোস্ট বিস্কুট ছিল না, সেটা দিয়েও কিন্তু কোডিং করে নেওয়া যায়। তো এখানে হাতের কাছে আমার ডিম ছিল ফ্রিজে, ডিম দিয়ে আমি কোট করে নিয়েছি। তো কাবাবটা ভেজে নিচ্ছি, কারণ হয়তোবা আমি যদি ব্রেড কামে কোডিং করে নিতাম কাবাবটা দেখতে আরো বেশি সুন্দর হতো। তো যাই হোক গাইস, এভাবে কিন্তু খেতে ভালো লাগে। খেতে যে কোডিং না করলে যে খেতে খারাপ লাগবে তা কিন্তু না, কোডিংটা হচ্ছে দেখতে সুন্দর। বাট বিফ কাবাব যেহেতু, এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, খেতে খুব সুস্বাদু বা ভালো লাগে। পোলাও কিংবা সাদা ভাত এমনিতেও তো তোমরা সস দিয়ে চাইলেও খেতে পারো। আর এটা শুধু আমি না, আমাদের বাসার সবারই খুব পছন্দের একটা খাবার। তো এদিকে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে এক চুলায় কাবাব ভাজতে ভাজতে আরেকটা চুলাতে আমি গরুর মাংসটা হয়ে গেছে প্রায়, তারপরও চুলার উপর রেখে দিয়েছে, যেহেতু কোরবানির গরুর মাংস এটা জমে যেতে পারে। আর এই কারণে চুলা থেকে আমি নামিয়ে নেইনি। কিছুক্ষণ পর পর এটা একটু দেখছি যে এটা গরম হতে থাক, আর আমার কাবাবটাও ফ্রাই হোক। তো গাইস, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কতটা জুসি এবং সফট হয়েছে আমাদের আজকে গরুর মাংসটা। বাট এত গরম আমি আসলে ধরতে পারছিলাম না। তো এদিকে আমি মাঝখানে অবশ্য অফ ক্যামেরাতে একবার আমাদের কাবাবটা উল্টিয়ে দিয়েছিলাম। এখন তো গাইস, এদিকে আমি সবগুলো কাবাব উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন সব দিক দিয়ে ফ্রাই হয়। আর গাইস, ফাইনালি আমার কাবাবটা ভাজা ডান। দুপুরে রান্না বান্না শেষ, এখন টেবিলে সার্ভ করব। তো কাবাবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কাবাবটা খাবার মানে যখন টেবিলে সার্ভ করবেন তখন ফ্রাই করাই ভালো, আর নয় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না। তো গাইস, আমার কাবাবটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা যদি আমার হাতের এভাবে কাবাব খেতে চাও অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানিও, তোমাদের জন্য করে পাঠিয়ে দিব। আর আমাদের বাসায় তোমাদের সবাইকে ইনভাইট করছি, চলে এসো আমার হাতের রান্না খাওয়ার জন্য। তো টেবিলে আর কি সার্ভ করব, আমার ভাই বলছে আপু তুমি পরে টেবিলে দিও, টেবিলেও আমরা খাবো, এমনিতেও আমরা খাবো, তো আমাকে আগে দাও, আমি একটু টেস্ট করে নিই। তাই আমিও বললাম যে ভাইয়া তাহলে তুমি অনেস্ট একটা রিভিউ দাও যে আমার হাতের কাবাবটা কেমন লাগছে। ও বলছে এই মাংসের কাবাব খেতে চাও তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, এদিকে আমি আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো বাসার সবাই খাবার খাচ্ছে, এদিকে আমি একটু রিল্যাক্সে খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ
আসলে আজকে রেস্ট করার মতো সময় নেই, খাবার খেয়ে আবার বেরোতে হবে। আরো কিছু কেনাকাটা বাকি রয়েছে। তো খাবার খেয়ে যে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছি কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্যে। চলো টেস্টি ট্রিটের মিস্টার বেকার দেখে আসি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি কেকের দোকানে রয়েছি। কপার্সে গিয়েছিলাম যেহেতু ঈদের সময় ছিল। আদার্স কোথাও যে অর্ডার করব তেমন কোনো উপায়ও ছিল না। আর হুটহাট প্ল্যানিং কিছু করতে গেলে একটু ঝামেলায় পড়তেই হয়। তো এই যে কপার্সে কেক অর্ডার দিতে এসেছি। অর্ডার না, ঠিক কিনতে এসেছি। ওদের তো আসলে কোম্পানি বেস, যেহেতু অর্ডার দেওয়া আসলে পসিবল না, বা অনেক ঝামেলা পোহাতে হয়, তাই ডিরেক্ট কেক কিনে নিতে হয়। তো বললো যে আপু রাতেই আজকে এসেছে সবগুলো কেক, আপনি চাইলে এখান থেকে পছন্দ করে একটি নিতে পারেন। কিন্তু আমার কেন যেন আমার পছন্দের কেকটা আমি এখান থেকে আসলে পাচ্ছিলাম না। তো এখানে দেখো, তোমাদেরকে একটু দেখাই। এখানে ভ্যারাইটিস কেক ছিল, সবগুলো আজকে এসেছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে না, আমি যদি আরেকটু বেটার কেক আদার্স কোথাও পাই, তাই আসলাম। তো কপার্স থেকে কেক নেওয়া হয়নি, পাশেই একটা শপ ছিল, এখানে আসলাম। যেহেতু একটু হালকা পাতলা ডেকোরেশন তো করবেই আয়োজনে। তো এই দোকানটা আমাদের বনশ্রীতে খুব ভালো একটা শপ, এখানে সবকিছু পাওয়া যায় হাতের নাগালেই। আমি প্রথমে আসলে ভেবেছিলাম যেহেতু ঈদ আমরা দোকানটা খোলা পাবো কিনা, কিন্তু না, আল্লাহর রহমত ছিল। আল্লাহ আল্লাহ করতে করতে চলে আসছে এবং এসে দেখি যে না, দোকানটা ওপেন আছে। এবং দেখো গাইজ, দেখতে পাচ্ছ এখানে বার্থডে বলো, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি বলো, কারো বিয়ের জন্য যদি টুকিটাকি কিছু দরকার হয়, বা কারো বার্থডেতে গেলে বিয়েতে গিফট কিনবে, এখানে সবকিছু পাওয়া যায়। তো গাইজ, সব থেকে বেরিয়ে দেখলাম একটা আইসক্রিমের গাড়ি। তো ছেলেটা বলছিল যে আপনি একটা আইসক্রিম নেন, এবং এটা লটারি বেস, যদি আপনার লটারিতে আরো বেশি উঠতে পারে। তো আমিও একটা আইসক্রিম নিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার একটা টাকা একটা আইসক্রিমই পেয়েছি। আদার্স যে 2-3টা আইসক্রিম হবে বা উঠবে সেরকম হয়নি আসলে। তো আইসক্রিম খেতে খেতে পাশে আর একটা দোকানে চলে এসেছি, কারণ তো শেষ মুহূর্তে টুকিটাকি আর কিছু ছিল সেটা নিয়ে বাসায় চলে যাচ্ছি গাইস। একটা রিক্সায় উঠে পড়লাম। তো দেখো, ঈদের সময় একদম হালকা পাতলা গাড়ি, রাস্তায় তেমন গাড়ি নেই, রাতের অন্ধকার। এটা একটা লাইট দেখে মনে হচ্ছে চাঁদ উঠেছে। তো দেখো, আসলে ঢাকা শহর রাতের বেলা ঘুরতে খুব ভালো লাগে। তো এই যে বাসায় চলে আসছি, বাসায় আসার পরে ডেকোরেশনের দোকান থেকে যে ডেকোরেশনের যে জিনিসগুলো নেওয়া হয়েছিল তা পেয়ে দেখো আমার জায়া নাইজান দুজনেই খেলছে। এখানে দু ভাই টিভি দেখছে, বেলুন নিয়ে খেলাধুলা করছে। তো গাইস, আমাদের আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে? ব্যস্ততাময় একটা ব্লগ ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর আগামী দিনের নতুন যে ব্লগটি রয়েছে তা দেখার আমন্ত্রণ রইল। তো আশা করছি আমাদের সাথে এভাবেই তোমরা থাকবে। তোমাদের ভালোবাসা পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বা আপলোড করতে উৎসাহী হব। তো গাইস, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আইজান আমি একটু খেতে চাই, কিন্তু কালকে থেকে আমার খুবই ভালো লেগেছে। এই যে দেখুন, কিছুটা এটা পিদের মতো।